আমরা এখন হোটেল মালিক যারা আছেন, ট্যুর অপারেটর যারা আছেন, পর্যটন মন্ত্রণালয়ে যারা আছেন, বিমা সিভিল এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম, তাদের সাথে কথা বলে একটা ঐক্যমতের সিদ্ধান্ত আপনাদেরকে দিতে চাই। এটা সত্য যে সিঙ্গেল ইউজ প্লাস্টিক মুক্তকরণের কাজটা শুরু হবে, কিন্তু পর্যটনের ব্যাপারে আমরা কি করব, সকল স্টেক হোল্ডারদের সাথে কথা না বলে আমরা কোনো সিদ্ধান্ত আপনাদেরকে এখন দিতে পারছি না। স্টেক হোল্ডারের সাথে কথা বলে আমরা অবশ্যই আপনাদেরকে সিদ্ধান্ত দেব। এটা তো আমার চাওয়া না চাওয়ার বিষয় না। দেশে যখন একটা আইন আছে তখন হয় আপনাকে আইনটা মানতে হবে, নতুবা আপনাকে আইনটা বাতিল করতে হবে। আর এই আইনগুলো সকলের সাথে কথা বলেই ঠিক করা হয়েছে। আমি চাই সেন্ট মার্টিন দ্বীপটা বাঁচুক, এটা আমাদের জন্য বাঁচুক, পরবর্তী প্রজন্মের জন্য বাঁচুক। আমি চাই সেন্ট মার্টিন দ্বীপটা সকলেই দেখুক, কিন্তু একই লোক 5 বার না যাক। আমি চাই সেন্ট মার্টিন দ্বীপটা একটা কোলাহল মুক্ত দ্বীপ হোক। আমি চাই সেন্ট মার্টিন দ্বীপে অলিভ রিডল টার্টল, যেটা গ্লোবালি এন্ডেঞ্জার্ড, সেটা অনেক পরিমাণে হোক। আমি চাই সেন্ট মার্টিন দ্বীপটাতে যারাই যান না কেন, ওখান থেকে ফিরে এসেও কিন্তু অনেকে নালিশ করে যে কেন গেলাম, ভালো লাগলো না, পর্যটনের জন্য যথেষ্ট সুযোগ সুবিধা নেই। ওখানে কোনো এত হাজার পর্যটক যায়, আপনাদেরকে একটা পরিসংখ্যান দেই, 2,20,000 পর্যটক সেন্ট মার্টিনে গত মৌসুমে ভ্রমণ করেছে। ওইখানে কিন্তু কোনো হাসপাতাল নাই, কোনো মেডিকেল ইমার্জেন্সি রেসপন্স সিস্টেম নাই। তো আপনি যদি পর্যটন করতে চান তাহলে আপনাকে এই জিনিসগুলো ভাবতে হবে। একই সাথে আপনাকে দ্বীপটাও রক্ষা করতে হবে। আমি চাই দ্বীপটাও রক্ষা হোক, পর্যটনটাকেও আমরা একটা কাঠামোর ভিতরে নিয়ে আসতে পারি। এখন দেখেন, সবকটা প্রস্তাবনারই কিছু প্র্যাকটিক্যাল সাইড আছে। আপনাকে একটা উদাহরণ দেই, আমরা বিভিন্ন ভিসা সেন্টারে আবেদন করি না, ইউরোপিয়ান ভিসা, এই ভিসা, সেই ভিসা। আবেদন করার পরে আপনাকে একটা ডেট নিতে হয়। যখন ডেট নিবেন, আপনি ডেট গেলে জানুয়ারিতে আবেদন করলে বলে মে মাসে আসো। এটা বাংলাদেশের রেজিস্ট্রেশনেরও অনেক ধরনের ফ্যাসাদ আছে। রেজিস্ট্রেশন আবার আমরাই নিয়ন্ত্রণ করি, তো কাজে সেখানেও আবার নিয়ম অনিয়মের খেলা চলে আসতে পারে। আমরা সহজ রাস্তা ধরার চেষ্টা করব। তো এটা হচ্ছে আমাদের প্রাথমিক চিন্তা। এখন দেখি ওনারা কি বলেন। টাইম ফ্রেমটা একটা টাইম ফ্রেমে আমাদেরকে আসতে হবে। এখন আমরা সেটা আরোপ করব নাকি আমরা সবাই মিলে একসাথে একটা সিদ্ধান্তে আসতে পারবো, সেটা একটা বিবেচ্য বিষয়। আমার ধারণা আমরা একসাথে আসতে পারবো, কারণ সেন্ট মার্টিন দ্বীপটা যদি বাঁচে তাহলে আগামী প্রজন্মের জন্যও বাঁচবে। আর যদি সেন্ট মার্টিন দ্বীপই আমার সোনার ডিম পাড়া হাঁসের মতন সবাই মিলে গিয়ে ওটাকে শেষ করে দিই, তাহলে তো আর পর্যটনটাও থাকছে না। তো একটা সময়সীমাতে আমাদের আসতে হবে, কিন্তু সেই সময়সীমাটা কি সকলের সাথে কথা বলে আমি জানাতে পারবো। আমার কাছে এরকম কোনো তথ্য আসেনি। হোটেল মোটেল মালিকদের সাথে যখন কথা হয় এরকম কোনো কথা ওনারা বলেননি। দেখি আজকে ওনারা এরকম কোনো কথা বলেন কিনা। আমাদের তো প্রিজাম্পশন এজাম্পশনের কোনো শেষ নাই, কিন্তু প্রিজাম্পশন এজাম্পশন যাতে না হয় সেজন্যই আপনাদের সাথে বসা, সো দ্যাট ইউ নো দ্য ফ্যাক্টস। ফ্যাক্ট টুইস্টিং করলে তো সেটা আজকাল কি একটা স্ক্যানার আছে সেখানেই ধরা পড়ে। সো ইউ নো দ্য ফ্যাক্টস এবং ফ্যাক্ট বেজই আপনারা রিপোর্টিং করবেন। এখানে প্রিজাম্পশন এজাম্পশনের তো কোনো ব্যাপার নেই। আর আমার পর্যটনের সাথে, আমার পরিবেশের সাথে, আমার কাছিমের সাথে, আমার সিঙ্গেল ইউজ প্লাস্টিকের সাথে এত জটিল সমস্যায় আমি না গেলেও পারবো। জি।